আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের তালিমের মজলিসে আমাদেরকে কিছুটা সময়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করতেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি করা এই দুনিয়াটা দেখার জন্য চোখ দিয়েছেন। আমরা আমাদের এই দুইটা চোখ আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত, এই দুইটা চোখের মাধ্যমে আমরা পৃথিবীটাকে দেখি। কিন্তু এই যে এই দুইটা চোখ, সূর্যের আলো ছাড়া এই চোখ কিন্তু কাজ দেয়। সূর্যের যখন আলো আছে তখন এই চোখটা সে কাজে আসে। এই চোখের মাধ্যমে আমরা সাদা কালো নির্ণয় করতে পারি। কিন্তু যখন সূর্যের আলো নাই তখন সবকিছুই কালো, সবকিছুই অন্ধকার। তখন কোনো জায়গায় আর সাদা সাদা দেখা যায় না, লালকে লাল দেখা যায় না, সবুজকে সবুজ দেখা যায় না। সূর্যের আলো যখন নাই হয়ে যায় বা আলো যখন নাই হয়ে যায়, পূর্ণ পৃথিবীটাই কালো দেখা যায়। আমরা যখন দেখি দুইটা চোখের মাধ্যমে তখন এই চিন্তাটা খুব কম করি যে এই একটা সূর্য, এই সূর্যটাই আমাদের দেখার মাধ্যম। এই সূর্যটা যদি মাঝখানে না থাকতো আমি দেখতেও পারতাম না, কিছু বুঝতেও পারতাম না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎটাকে সৃষ্টি করছেন, এই দুনিয়ার জগৎটাকে দেখার জন্য একটা বাহ্যিক সূর্য দিতেন। এই সূর্যের মাধ্যমেই দুনিয়াটাকে দেখা যায়। আর যখন সূর্যটা থাকে না, আল্লাহর সৃষ্টি করা এই দুনিয়াটা দেখা যায়। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা আরেকটা জগৎ সৃষ্টি করতেন। সে জগৎটা হলো পরকাল। একটা হলো দুনিয়ার জগৎ আর আরেকটা হলো আখিরাতের জগৎ। আখিরাতের জগতের ভালো মন্দ, সাদা কালো, এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আলো দিতেন, সূর্যের আলো। ওই সূর্যের আলো যদি থাকে, সেই সূর্যের আলোটা এটা যদি সামনে থাকে, তাহলে আখিরাতের সেই জগতের ভালো মন্দ, সাদা কালো, এটাকে একজন ব্যক্তি নির্ণয় করতে পারে। আর যদি সেই সূর্যের আলোটা না থাকে
তাহলে মানুষ আখিরাতের জগতের কোনটা তার জন্য কল্যাণ, কোনটা তার জন্য অকল্যাণ, কোনটা তার জন্য ভালো আর কোনটা তার জন্য খারাপ, এটা নির্ণয় করতে পারে না। সবই তার কাছে অন্ধকার। সেই আখিরাতটাকে বোঝার জন্য, আখিরাতের ভালো মন্দটা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে যে পাঠাইছেন এবং নবীদেরকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যে শিক্ষাটাকে পাঠাইছেন, এটাই হলো আলো। আল্লাহ তাআলা কুরআনে কারীমে এটা বলছেন, قد جاءكم من الله نور, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে কিন্তু আলো এসেছে। এই আলোটা হলো নবী, নবীর শিক্ষা, কোরআন, এটাই হলো আলো। এই আলোটা যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার আখিরাত আলোকিত হবে। আর এই আলোটাকে তুমি যদি গ্রহণ না করে চোখ বন্ধ করে রাখো তাহলে তোমার আখিরাতের পথ চলা এটা ধ্বংস হয়ে যাবে। সূর্যের আলো আছে, কিন্তু একজন চোখের মাঝে গামছা দ্বারা চোখ বেঁধে সে দৌড়াচ্ছে, তো এই ব্যক্তি পথ চলতে পারবে না, পথ অতিক্রম করতে পারবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আখিরাতকে তৈরি করার জন্য, ভালো মন্দ থেকে নির্ণয় করার জন্য নবীদের মাধ্যমে একটা শিক্ষা, একটা আলো আল্লাহ তাআলা আমাদেরকে কাছে পাঠাইছে। এখন আমরা যদি এই আলোকে গ্রহণ না করে, আমরা যদি নিজেদের চোখকে বন্ধ করে রাখি, নিজেদের বিবেককে বন্ধ করে রাখি, না এই শিক্ষা আমরা গ্রহণ করব না, তাহলে আমি আপনিও অন্ধকারের মাঝে আছি। আর এই অন্ধকারের মাঝে পথ চলে গন্তব্যে পৌঁছা সম্ভব না। অন্ধকার তো অন্ধকারই, অন্ধকার সে সামনে এগোতে দেয় না, অন্ধকার পথের মাঝে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। সূরা জিলজাল, এই সূরাটাও কুরআনে কারীমের এমন একটা সূরা যে সূরার মাধ্যমে আসলে আমাদের সেই অন্ধকারাচ্ছন্ন জগৎ, যে জগৎ সম্পর্কে আমাদের আসলে ধারণা নাই, যে আখিরাতের অনন্ত অসীম চিরস্থায়ী জগৎ, সে আখিরাত সম্পর্কে একটা জ্ঞান, একটা শিক্ষা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। খুব ছোট ছোট বাক্যে মৃত্যু পরবর্তী আখিরাতের অনন্ত অসীম চিরস্থায়ী জীবন, সে জীবনটা কিভাবে শুরু হবে আর সে জীবনটায় নিজেদের নিবাস, নিজেদের ঠিকানা কিভাবে নির্ণয় হবে, সে বিষয়টা এই সূরার মাঝে উপস্থাপন করা হয়েছে। বলা হইতেছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দেখুন, জুলজিলা, জিলজাল বলা হয় ধাক্কার পর ধাক্কা দাও, মানে একের পর এক ধাক্কা দিতে থাকা। ইযা জুলজিলাতিল আরদু, আরদু শব্দের অর্থ হল পৃথিবী। ইযা জুলজিলাতিল আরদু, যখন পৃথিবীটাকে ধাক্কার পর ধাক্কা দিয়ে ভূমিকম্পের পর ভূমিকম্পের মাধ্যমে কাঁপিয়ে তোলা হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটাকে ধাক্কার পর ধাক্কা দিয়ে, ভূমিকম্পের পর ভূমিকম্প দিয়ে প্রচন্ড ভাবে, প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে। এমন ভাবে পূর্ণ পৃথিবীটাকে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবীর কোনো একটা অংশ কিন্তু সেই কাঁপন থেকে বাকি থাকবে না, বরং পূর্ণ পৃথিবীটাই সেই কম্পনে কেঁপে উঠবে। সমস্ত ব্যবস্থাপনা উলটপালট হয়ে যাবে, সমস্ত ম্যানেজমেন্ট এটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এখন যা চলতেছে সব শেষ হয়ে যাবে। যখন আকাশটাও পেটে পেটে পড়তে থাকবে, নক্ষত্রগুলো এটাও ছুটে ছুটে পড়তে থাকবে। যখন সূর্যটা সম্পূর্ণ আলোহীন হয়ে যাবে,
সূর্যটাকে যখন গুটিয়ে নেওয়া হবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, আর নক্ষত্র তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় সমূহ গুলো চলতে থাকবে, উড়তে থাকবে, ওয়াহিয়া তামুররু মাররাত সাহাব, যেভাবে আকাশের মাঝে তোমরা মেঘমালাগুলোকে উড়তে দেখো, এমন ভাবে এই পাহাড়গুলোকে, যে পাহাড়গুলোকে তোমরা জমিনের মাঝে স্থির মনে করতে, এই পাহাড়গুলো কিন্তু উড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে, সমুদ্রগুলোতে আগুন ধরে যাবে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন অংশে পৃথিবীটা ধ্বংসের যে একটা চিত্র, সেই চিত্রটাকে উপস্থাপন করছেন। এই সূরার মাঝেও সেই চিত্রের আলোচনা আসতেছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পূর্ণ পৃথিবীটাকে প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে। দ্বিতীয় আয়াত, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর পৃথিবী জমিন সে তার মাঝে থাকা সমস্ত বোঝাগুলোকে বের করে দিবে। জমিনের মাঝে যে সমস্ত বোঝাগুলো আছে, সমস্ত বোঝাগুলোকে জমিন বের করে দেবে। কুরআনে কারীমের অন্যত্র অন্য সূরার মাঝে এই বিষয়টাকে এইভাবে উত্থাপন করা হয়েছে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, জমিনের মাঝে যে সমস্ত কবরগুলো আছে, যে সমস্ত মানুষগুলোকে জমিনের মাঝে দাফন করা হয়েছে, জমিনের মাঝে যা কিছু আছে এই সমস্ত কিছুকে জমিন বের করে দেবে। তাই ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মাঝে যে সমস্ত বোঝাগুলো আছে সব বোঝা জমিন বের করে দেবে। সূরা ইনশিকাকের মাঝে বলা হয়েছে ওয়া আলকাত মা ফিহা, জমিনে যা আছে জমিন সব বের করে দেবে। ওয়া তাখাল্লাত, জমিন সম্পূর্ণ এমন ভাবে খালি হয়ে যাবে, জমিনে কিছুই থাকবে না। কুরআনে কারীমের অন্যত্র অন্য সূরার দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে জমিন শুধু তার মাঝে রাখা মৃত মানুষগুলোকে বের করবে তাই না, বরং এই মানুষগুলোকে বের করার সাথে সাথে এই মানুষদের কাজের যে সারা জীবনের রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে, জিন্দেগির সমস্ত কাজের রেকর্ড গুলোও এ জমিন বের করে দেবে। কবর থেকে মানুষকে তো বের করে দেবেই, সাথে সাথে তার কাজের একটা রেকর্ড জমিনের কাছে, যে আমার উপরে সে এই সমস্ত কাজগুলো করেছে। সৎ কাজ করলে সৎ কাজের রেকর্ড আছে, অসৎ কাজ সে যদি করে তাহলে তার অসৎ কাজগুলোরও কি আছে, রেকর্ড আছে। এই রেকর্ডটাকে জমিন সেদিন উপস্থাপন করে দেবে যে এই হলো তার কাজ। অনেকে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত এর তাফসীর করছেন এই যে জমিনের মাঝে যে সোনা রূপা হীরা জহরাত যত ধরনের ধন সম্পদ এই জমিনের মাঝে আছে, জমিনটাও একটা সম্পদ। তো এই জমিন তার সমস্ত সম্পদগুলোকে বের করে দেবে। হাসরের ময়দানে মানুষদের কাছে জমিন তার সমস্ত সম্পদগুলোকে বের করে দেখাবে যে এই সম্পদের জন্য ফিকির করে, চিন্তা করে, এই সম্পদের জন্য যুদ্ধ করে তুমি তোমার জীবনকে শেষ করো। এই সেই সম্পদ, দেখো আজকে এই সম্পদ তোমার কোনো কাজে আসে কিনা। মা আগনা আন্নি মালিয়া, আর এই সম্পদগুলো সেদিন তার কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। কিন্তু মানুষের কাছে এই সম্পদগুলো উপস্থাপন করা হবে, দেখো এই সম্পদগুলোকে আজকের এই দুর্দিনে, আজকের দুর্যোগে তোমরা কোনো কাজে লাগাতে পারো। কিন্তু আসলে সেদিন এই সম্পদ, মানুষ সেদিনের দুর্দিনে এই সম্পদগুলোর দ্বারা কোনো কাজ, কোনো ফলাফল সে বের করতে পারে।
কাজে লাগবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলোকে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ সেদিন বলবে মা লাহা, কি হয়েছে। মানুষ যখন কবর থেকে উত্থিত হবে, কবর থেকে উত্থিত হওয়ার পর মানুষ কিন্তু একে অপরকে প্রশ্ন করবে কি হচ্ছে। সূরা ইয়াসিনের মাঝে এই বিষয়টার আলোচনা করা হয়েছে। মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের কবর থেকে কে আমাদেরকে তুললো। মান মারকাদিনা, কে আমাদেরকে জাগ্রত করলো। মান বা'আসানা, কে আমাদেরকে জাগ্রত করলো। মিন মারকাদিনা, আমাদের এই শয়ন স্থল, এই কবর থেকে কে আমাদেরকে জাগ্রত করলো। তখন তাদেরকে জবাব দেওয়া হবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আজকের দিন তো সেই দিন যেদিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, আর তোমাদের কাছে প্রেরিত রাসূলরা কিন্তু সত্য সংবাদ তোমাদেরকে দিয়েছিল। আজকে সেই সত্য দিন, এই ঘোষণা তাদের সামনে উপস্থাপন করা হয়। ইয়াউমাইদিন, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সে বর্ণনা করবে আখবারাহা, তার সকল অবস্থা। জমিন তার ভালো সমস্ত অবস্থাগুলো বর্ণনা করবে, তার মাঝে ঘটে যাওয়া খারাপ অবস্থাগুলো জমিন সেদিন বর্ণনা করবে। জমিনের মাঝে যত ধরনের ভালো মন্দ, যত ধরনের কাজ সম্পাদিত হয়েছে, জমিন তার রেকর্ড সেদিন পেশ করবে। সমস্ত কাজের রেকর্ড জমিন সেদিন পেশ করবে, জমিনের পিঠে যা করা হয়েছে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করতেন, তোমরা জমিন থেকে সাবধান হও, কারণ এই জমিন তার সমস্ত কাজগুলোকে কি করে, রেকর্ড করে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের যে একটা বিচার ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা তো সব জানেন, কিন্তু নিজ জানা অনুযায়ী বিচার করবেন এমন করবেন। বিচারের জন্য আলাদা একটা আদালত তৈরি করবেন। গুনাহ এবং নেকি এটাকে মাপার জন্য আলাদা মাপ যন্ত্র এটাকে কি করবেন, এটাকে স্থাপন করবেন। এবং মানুষের প্রত্যেকটা কাজের সাক্ষী পেশ করবেন। সবচেয়ে বড় সাক্ষী তো হবে মানুষের আমল নামা। আমল নামাটাই একটা সাক্ষী হবে। কুরআনে কারীমে এই আমল নামার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, এই শুনে রাখো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, দুইজন সতর্ক প্রহরী, আল্লাহর দুইজন ফেরেশতা, একজন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে কাঈদ, তারা বসা আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাই তোমার জবান থেকে উচ্চারিত হচ্ছে, লাদাইহি রাকিবুন আতীদ, তারা কিন্তু সর্বদা প্রস্তুত সে কথাটাকে লিপিবদ্ধ করে নিতে। সূরা ইনফিতারের মাঝে আমাদেরকে সতর্ক করা হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, শুনে রাখো তোমাদের উপর কিন্তু তত্ত্বাবধায়ক, নেগরান, চৌকিদার তোমাদের প্রতি কিন্তু নির্ধারণ করা আছে। কিরামান কাতিবিন, আল্লাহর পক্ষ থেকে রাখা সম্মানিত ফেরেশতারা, তারা কিন্তু তোমাদের আমল নামাগুলো রাখে। সূরা বনী ইসরাঈলের মাঝে আল্লাহ তাআলা সতর্ক করতেন যে সেদিন কিন্তু তোমাদেরকে তোমাদের আমল নামাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আর তোমাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, তোমাদের এই আমল নামাটাকে পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমাদের আমল নামাগুলো হিসাব করার জন্য এই আমল নামাটাই যথেষ্ট। এই আমল নামা যখন মানুষ দেখবে, মানুষ তখন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমল নামার মাঝে আমার ছোট
থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ সমস্ত কাজগুলোকেই তো লিপিবদ্ধ করা আছে। আমার বড় থেকে বড় সমস্ত কাজগুলোকেই এই আমলনামার মাঝে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে যত কাজ তারা সম্পাদিত করেছে সমস্ত কাজগুলোকেই তারা তাদের আমলনামার মধ্যে দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহর তরফ থেকে কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, বিন্দুমাত্র জুলুম কারো প্রতি করা হবে না। এই আমলনামাটা এইটা দিয়ে দেওয়া হবে প্রত্যেককে। আমি আপনি আমাদের সকলকেই এই আমলনামাটা দিয়ে দেওয়া হবে। এই আমলনামাটা হবে হাশরের ময়দানে প্রথম সাক্ষী, হাশরের ময়দানে দ্বিতীয় সাক্ষী হবে, মানুষের শরীরটা দ্বিতীয় সাক্ষী হবে। সূরা নূরের মাঝে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, এই তোমরা সতর্ক হও, ইয়াউমা সেদিন হবে এমন একদিন তাশহাদু আলাইকুম, দেখো তোমাদের ব্যাপারে সাক্ষী দেবে আলসিনাতুকুম আলসিনাতুহুম, তাদের জবান, তোমাদের জবানগুলো তোমাদের ব্যাপারে বলবে আমার এই জবানকে খরচ করে তারা মিথ্যা কথা বলেছিল, গীবত করেছিল, পরনিন্দা করেছিল, গালাগালি করেছিল, মিথ্যা সাক্ষী দিয়েছিল, এই সমস্ত কিছুই জবান সে বলে দেবে। ওয়াইদিহিম, তাদের হাতগুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে। ওয়ারজুলুহুম, তাদের পাগুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছিল। সূরা ইয়াসিনের মাঝে মহান রব্বুল আলামিন সতর্ক করতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনটা এমন একদিন আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দেব, মুখটাকে সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মগুলো সম্পর্কে তাদের শরীর তাদের বিপক্ষে সাক্ষী দেবে। সূরা আমিন সিজদার মাঝে মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, হাত্তা ইযা জাউহা, তারা যখন হাশরের ময়দানে উপস্থিত হবে, তাশহাদু আলাইহিম সামউহুম, তাদের কানগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজু ওয়া জুলুদুহুম, আর তাদের শরীরটাও কিন্তু তাদের বিপক্ষে সাক্ষী দেবে। বিমা কানু ইয়ামালুন, তাদের কর্ম সম্পর্কে। আর মানুষ যখন অসহায় অবস্থায় দেখতে পাবে তার চোখ তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, তার কান তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, তার হাত পাগুলো তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, তার চোখ দ্বারা যে সমস্ত অন্যায় অপকর্মগুলো সে দেখেছে চোখ সাক্ষী দিতেছে, চোখ সবকিছু বলে দিচ্ছে। তার কান দ্বারা খোদার নাফরমানি, খোদার অবাধ্যতার যে কথাগুলো সে বলেছে শুনেছে, তার কান এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সাক্ষ্য দিচ্ছে। তার হাত যে সমস্ত অন্যায় কাজগুলো এই হাত দ্বারা সম্পাদিত হয়েছে, হাতও তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। এই করুণ অবস্থাটা একজন ব্যক্তি যখন দেখবে, ওয়াকালু লিজুলুদিহিম, সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? হে চোখ, তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো সে অপকর্মগুলো আমি করছি। হে কান, তোমার মজা দেওয়ার জন্যই তো গান বাজনাগুলো শুনছি। হে হাত, তোমার মজা দেওয়ার জন্যই তো অবৈধ অন্যায় টাকাগুলো গুনছি। হে পা, তোমার মজা দেওয়ার জন্যই তো আমি অন্যায়ের কথা হাঁটছি। এরকম ভাবে সে যখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বলবে, আমার বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেদিন জবান খুলে যাবে, তারা জবাব দিবে, তারা বলবে, আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই,
দেখো আমরা তো তোমার অধীন ছিলাম, আমাদের বাক শক্তি ছিল না, আমাদের স্বাধীনতা ছিল না। আজকে আমাদের রব আমাদেরকে স্বাধীনতা দিতেন, আল্লাহ যদি আমাদেরকে বলার শক্তি দিতেন, তাই আজকে আমরা বলার শক্তি পাইছি। আমরা তো তোমার অধীন ছিলাম না, আমরা তোমার কাছে আমানত ছিলাম, আমরা তোমার অধীন ছিলাম, আমরা তোমার কাছে গনিমত ছিলাম না, আমরা তোমার কাছে কি ছিলাম? আমানত ছিলাম। আমি চোখ আল্লাহর আমানত ছিলাম, তুমি গনিমত হিসেবে নিজের ইচ্ছা মতো আমাকে তোমার কাছে ব্যবহার করছো। তুমি ভুল করছো, কান বলবে আমি তোমার কাছে আমানত ছিলাম, তুমি আমার পায়া গনিমতের মতো তোমার ইচ্ছায় তুমি আমাকে খরচ করছো, আমাকে ব্যয় করছো, তুমি আমানতের খেয়াল করছো। হাত করবে আমি হাত তো আল্লাহর দেয়া তোমার কাছে একটা নিয়ামত, একটা আমানত ছিলাম, তুমি গনিমত হিসেবে আমি হাতকে ব্যবহার করছো, নিজের ইচ্ছা মতো তুমি আমার দ্বারা অপকর্মগুলো করছো, অন্যায় ভাবে অন্যের উপর হাত তুলছো, অন্যের উপর জুলুম করছো। আজকের দিন তো বিচারের দিন, তুমি যে খেয়ানত করছো সে খেয়ানতের সাজা তোমাকে পেতে হবে। জবাব দিন, খুব বুঝার জিনিস, কোনো কিছুই আমার না, সব কিছুই আমার কাছে আমানত। সেই হাসরের ময়দানে সেদিন সমস্ত কিছুই বিপক্ষে সাক্ষী, আর তৃতীয় সাক্ষী হবে জমিন। জমিনে সাক্ষী দিবে যে আমার জমিনে আমার উপরে থেকে সে এই সমস্ত অপকর্মগুলো করেছে, জমিন পর্যন্ত সাক্ষী দিবে। ইয়াউমাইদিন সেদিন তুহাদ্দিসু মাটি জমিনকে বর্ণনা করবে, সে সাক্ষ্য দিবে। আখবারাহা তার সকল সংবাদ যা সে রেকর্ড করে রেখেছে। বিআন্না কেননা রব্বাকা আওহা লাহা তোমার প্রভু জমিনকে আদেশ করবেন, জমিন তোমার রেকর্ডগুলো দাও, তোমার মাঝে সংরক্ষিত তার আমল নামাগুলোকে দাও, তুমি যা দেখছো সমস্ত কিছু বলে দাও। জমিন বলে দেবে। তো মহান রব্বুল আলামিন সেদিনের অবস্থাটাকে আমাদেরকে বুঝাচ্ছেন। ইয়াউমাইদিন সেদিনের অবস্থা হবে এমন, ইয়াসদুরুন নাসু আশতাতা মানুষেরা তারা ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, আশতাতা বিভক্ত হয়ে, বিভক্ত হয়ে মানুষের মাঝে একতা সেদিন থাকবে না। সেদিন মানুষগুলো কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। আজকের এই পরিবার পারিবারিক বন্ধন থাকবে না, গোষ্ঠী গোত্রের বন্ধন থাকবে না, দল দলের বন্ধন থাকবে না, দেশ দেশের বন্ধন থাকবে না, কোন জাতি জাতির বন্ধন থাকবে না। সমস্ত কিছুই সেদিন চুরমার হয়ে যাবে। আর সেদিন মানুষ, প্রত্যেকটা মানুষ একাকী হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ একা হয়ে যাবে। আমি একা হয়ে যাব, আমার স্ত্রীও আমার থাকবে না, সন্তানও আমার থাকবে না, সবাই যার যার ফয়সালা নিয়ে একাকী দৌড়াইতে থাকে। ইয়াফিরুল মারউ মিন আখিহি মানুষ তার ভাইকে দেখে ভাবতে থাকবে, কওমিহি ওয়া আবিহি বাবাকে দেখেও ভাবতে থাকবে, তার মাকে দেখেও ভাবতে থাকবে, তার স্ত্রীকে দেখেও ভাবতে থাকবে, তার আপনজন যাকেই দেখবে সে কারো সাথে পরিচিত হতে চাইবে না। এই হয়ে গেলে করুন অবস্থা। তাহলে ওইটাই বলতেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা তুমি আমার কাছে কিন্তু একাকী আসবে, যেমন একাকী আমার কাছ থেকে তুমি গেছো, যেরকম একাকী গেছো আমার কাছে আসতেও হবে কি একাকী। সে নিজের চিন্তাটা একাকী ভাবে করো, পরিবার নিয়ে তো চিন্তা করো না, সমাজ নিয়ে তো চিন্তা করো না। আমার তো সমাজ টিকায় রাখতে হবে, আমার তো পরিবার টিকায় রাখতে হবে। এই চিন্তাটা পরে করো, আগে চিন্তা করো আমার তো ইমানটা টিকায় রাখতে হবে। এই চিন্তাটা আগে করো যে আমার ইমানটা আগে টিকায় রাখতে হবে, কারণ আমি একাকী ভাবে যদি ইমানটা নিয়ে আল্লাহর কাছে আমাকে হাজিরা দিতে হবে। ইমান যদি থাকে তো আল্লাহ তাআলার কাছে ফয়সালা হবে আমার জন্য জান্নাতে, আর ইমান যদি না থাকে ফয়সালা আল্লাহ তাআলার দরবারে হয়ে যাবে জাহান্নামে। আমাকে তো একাকী ভাবে উপস্থিত হতে হবে। আমার সন্তান সে আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার সাথে যাবে না, বাবা মাও আমার সাথে যাবে না,
আর মন্ত্রী প্রধানমন্ত্রীরাও আমাকে সহায়তা করার জন্য যাবে না। যাবে না ঠিক, কেউ যাবে না। আমি আপনি একা একা আসছি না দুনিয়াতে, আমি আপনি একা একা আসছি না, ঠিক এরকম একা একা চলে যেতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন তাদের প্রত্যেককে আমার কাছে একাকী ভাবে আসতে হবে, কেউ সাথে আসবে না, কেউ কারোর সাথে আসবে না। ইয়াউমাইযিন শাদীদ ইয়াসদুরুন নাসু, মানুষ প্রত্যাবর্তন করবে আশতাতা, বিভক্ত হয়ে মানুষ প্রত্যাবর্তন করবে। লিউরাউ আমালাহুম, যাতে করে তাকে দেখানো যায় তার আমলনামা। আর প্রত্যেককে যার যার আমলনামাটা তার কাছে বুঝায় দেওয়া হবে। একাকী ভাবে আসবে আর তার আমলনামাটা তাকে কি করা হবে, দেখায় দেওয়া হবে যে এই যে তোমার আমলনামা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে কিছু মানুষ তাদের আমলনামা পেয়ে যাবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, পূর্ণ হাসরের ময়দানে তারা তাদের আপনজনদেরকে খুঁজতে থাকবে। আর আপনজনের সাথে যখন দেখা হবে বলবে ইকরাউ কিতাবি, আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম, আমি তো বিশ্বাস করতাম একদিন এই আমলনামার সম্মুখীন আমাকে হতে হবে। এজন্যই তো কষ্ট করছিলাম, এর জন্যই তো সৎপথে চলছিলাম, এই জন্যই তো গুনাহ থেকে বেঁচেছিলাম, এই জন্যই তো ত্যাগের কুরবানির জীবনকে আমি গ্রহণ করেছিলাম, মনের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়েছিলাম। যা মন চাইতে তা করি নাই, যা পরিবার চাইতে তা করি নাই, যা সমাজ চাইতে তা করি নাই, যা রাষ্ট্র হুকুম দিতে তা করি নাই। আমি আল্লাহর হুকুম মতো আমি আমার জীবনটাকে গড়ে তুলেছি। দেখো আজকে আমার আমলনামা, আমার ঠিকানা জান্নাত। এরকম ভাবে তারা নিজ আমলনামা নিয়ে দৌড়াইতে থাকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারা তাদের আমলনামাটা বাম হাতে পেয়ে যাবে, ফায়াকুলু, তারাও হাসরের ময়দানে হাহাকার করতে থাকবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলতে থাকবে হায় রে আফসোস, এই আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন এই আমলনামার কথা চিন্তা করি নাই, মনে যা চাইছে সেইভাবেই সবকিছু করছি, আমলনামের চিন্তা কইরা তো কোনো কাজ আমি করি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুর দ্বারা যদি আমার জীবনটা শেষ হয়ে যেত, আর নতুন এই জীবনে আমাকে যদি আর না আসতে হতো, এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ বলতেছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তারা আফসোস করবে আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে লাগলো না, সারা জিন্দেগি কষ্ট করে যে ধন কামাইলাম আজকে সে ধন তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যে রাজত্ব নিয়ে ক্ষমতার দাপট আমি দেখাইলাম আজকে তো সে রাজত্বটাও নাই হয়ে গেছে। এরকম হাসরের ময়দানে আফসোস করতে থাকবে। তো আল্লাহ তাআলা সেই অবস্থাটাই আলোচনা করতেছেন, একাকী ভাবে ফিরতে হবে আর প্রত্যেককে তাদের আমলনামাটা সেদিন বুঝিয়ে দেওয়া হবে। আর আমলনামাটাকে বুঝিয়ে দেওয়া হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান, তারপর আমলনামাটা এমন হবে যে যে ব্যক্তি একটা অল্প পরিমাণ অনুপরিমাণও কোনো সৎ কাজ করেছে, ইয়ারাহু, সে আমলনামার মাঝে সে তাও লিপিবদ্ধ দেখতে পাবে। সে দেখবে আমলনামার মাঝে ওই লিপিটা লেখা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, আর যে ব্যক্তি একটা অনুপরিমাণ মন্দ কাজ সম্পাদন করবে, ইয়ারাহু, সে তার আমলনামার মাঝে তাও দেখতে পাবে। একদম অনুপরিমাণ সৎ কাজ এটাও দেখতে পারবে, অনুপরিমাণ মন্দ কাজ এটাকেও সে দেখতে পারবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে আখিরাত সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটা কথা। যে সামান্য একটা মুখের কথার কি মূল্য আছে, মুখ দিয়ে বলে ফেলছে, সামান্য একটা নেকি,
এটা তো একটা মুস্তাহাব, এটা না করলেই কি, এটা তো ফরজ করা হয় নাই। এই ধরনের মনোভাব আমাদের মাঝে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, না, তোমরা সচেতন হও, একদম সামান্য পরিমাণ নেকি, এইটাও কিন্তু মাপা হবে, এইটাও কিন্তু আমলের নামায় কি করা হবে, রেকর্ড করা হবে, এবং তার ভিত্তিতে তোমার সফলতা ব্যর্থতা এটা কিন্তু কি হবে, চিহ্নিত হবে। দুনিয়াতে যেমন জয় পরাজয়ের জন্য নির্বাচনের সময় প্রার্থীরা যেমন একটা ভোটের খুব কদর করে, দুশ্মনের কাছেও ভোটের জন্য যায়, ভোটের সময় দুশ্মনের সাথে হাত মিলায়া গলা মিলায়া ভোটটা চায়া আসে, ভোটটা দিয়ে নদীদের সমস্ত দুশ্মনীগুলো শেষ। কেন? এ চিন্তা করতে পারে না ভোট আমার দরকার নাই, কারণ ও মনে করে এই একটা ভোটের ভিত্তিতেই আমার জয় আর নাহলে পরাজয়। এক ভোট বেশি পেলে জিতুম আর এক ভোট কম পাইলে হারুম। সেই একটা ভোটও এই জায়গায় কি করা যাবে না, নষ্ট করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাই বুঝাইতেছেন, একটা নেকিও তো নষ্ট করা যাবে না, একটা নেকিও নষ্ট করা যাবে না। তুমি যে মনে করতেছো এটা একটা নেকি, এই একটা নেকিও তো নষ্ট করা যাবে না। তুমি যে একটা নেকি নষ্ট করতেছো, এই একটা নেকি নষ্ট করার কারণে তোমার একটা নেকি তো কম হয়ে যেতে পারে। আর ছোটখাটো একটা গুনাহও করা যাবে না, কারণ গুনাহটাও তো মাপা হবে। সেই একটা গুনাহ যদি আমলের নামায় বেড়ে যায়, একটা গুনার কারণে যদি আমলের নামাটা ভারী হয়ে যায়, আমলের নামায় গুনাহের ওজনটা যদি বেশি হয়ে যায়, তাহলে ওই একটা গুনাহের কারণেই তো তোমার চিরদিনের জন্য চিরস্থায়ী সর্বনাশ তৈরি হয়ে যায়। সেই মুমিন ব্যক্তি, তার কাছে একটা ভোটের চাইতে একটা নেকির দাম অনেক বেশি, একটা টাকার চাইতে তার কাছে একটা নেকির দাম অনেক বেশি। একটা নেকি মুমিন ব্যক্তি যে আসলে পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে কোনো অবস্থাতেই নেকি ছাড়ার লোক না। যে জায়গায় নেকি আছে, নেকির কাজের মাঝে সে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং সমস্ত জজবা নিয়ে, সমস্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সে নেকির কাজে অগ্রসর হয়। আল্লাহ তাআলা সূরা জিলজালের এই শিক্ষাকে সামনে রেখে আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার এবং নেকির কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।